আমি মিঠু আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব জুপিটার বা বৃহস্পতি আমাদের বার্থ চার্টে কীভাবে প্লেসড থাকলে আমরা হিউজ মানি আর্ন করতে পারি। আসুন জেনে নিই। জুপিটার বা বৃহস্পতিকে ন্যাচারাল সিগনিফিকেটর অফ ওয়েলথ বলা হয়, অর্থাৎ ধনের কারক, জীব কারক। অর্থাৎ জুপিটার বা বৃহস্পতি যদি আমাদের কুণ্ডলিতে খুব পজিটিভলি এবং স্ট্রংলি প্লেসড হয় তাহলে আমরা ইকোনমিক্যালি হিউজ গ্রোথ দেখতে পাই লাইফে এবং স্টেবল লাইফও লিড করতে পারি। স্টেবিলিটি দেন উনি আমাদের জীবনে, উন্নতিও দেন। তো জুপিটার কর্কট বা ক্যান্সার রাশিতে উচ্চস্থ হন এবং মকর বা ক্যাপ্রিকনে নিচস্থ হন। আর কয়েকটি লগ্নের জাতকদের জন্য জুপিটার খুবই কারক হিসেবে কাজ করে। সেগুলি কোনগুলো? এরিস বা মেষ লগ্ন, ক্যান্সার বা কর্কট লগ্ন, লিও বা সিংহ লগ্ন, স্করপিও বা বৃশ্চিক লগ্ন, স্যাজিটেরিয়াস বা ধনু লগ্ন এবং পাইসেস বা মীন লগ্ন। এই দুটি হলো বৃহস্পতির নিজস্ব লগ্ন। আর কয়েকটি অসপিশিয়াস যোগ দেখা যায় যেগুলিতেও খুব পজিটিভ রেজাল্ট পেতে দেখা গেছে ব্যক্তিদের। যদি হান্স নামক যোগ তৈরি করেন, এটি একটি পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে মহত্বপূর্ণ যোগ। কখন তৈরি হয়? যখন জুপিটার কেন্দ্রস্থানে বসেন, অর্থাৎ ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস অথবা 10th হাউসের কোনো একটিতে বসেন এবং এই ঘরগুলি যদি বৃহস্পতির উচ্চস্থ স্থান অর্থাৎ কর্কট রাশি অথবা নিজের ঘর অর্থাৎ ধনু বা মীন রাশি হয় তাহলে খুবই বেটার রেজাল্ট দেয় ব্যক্তিদের আর্নিংয়ের জন্য, ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এবং যদি গজকেশরী যোগ নির্মাণ করেন, সেটা কখন হয়? যখন চন্দ্রমা আর বৃহস্পতি একত্রে বসেন কেন্দ্রস্থানে, অথবা একে অপরের কেন্দ্রে বসেন, অথবা একে অপরকে দৃষ্টি প্রদান করেন, তখনও গজকেশরী যোগ নির্মিত হয়। এবং যদি এর মধ্যে কোনো নেগেটিভ প্রভাব না থাকে, কোনো রকম ডিগ্রির বলাবল যদি গ্রহগুলি ঠিকঠাক থাকে, তাহলে খুবই পজিটিভ রেজাল্ট দিতে দেখা গেছে ব্যক্তিদের। কারণ এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তিদের মধ্যে এক্সট্রা পাওয়ার, এক্সট্রা ক্যাপাবিলিটি এবং এক্সট্রা এক্সপার্টাইজ ব্যক্তিদেরকে দেওয়া হয় যাতে তারা গ্রো করতে পারে ইকোনমিক্যালি তাদের লাইফে। অনেক এরকম এক্সাম্পল দেখা গেছে যারা খুব সামান্য জার্নি থেকে স্টার্ট করে অনেক হাই লেভেলে পৌঁছেছেন, যাদের চার্টে এই ধরনের যোগ দেখা গেছে। এছাড়াও দিব্য মাতা যোগ, এটা কখন নির্মিত হয়? যখন শুক্র, চন্দ্রমা এবং বৃহস্পতি একত্রে বসেন কেন্দ্রস্থানে, তখনও এই যোগ নির্মিত হয়। এছাড়া জুপিটার যদি সেকেন্ড হাউস অর্থাৎ ওয়েলথের ঘরে বসেন, অথবা ফিফথ হাউস ক্রিয়েটিভিটির ঘরে বসেন, আবার আর্নিং, প্রফিট বা গেনের হাউস 11th হাউসে বসেন, তখনও কিন্তু হিউজ ব্যাংক ব্যালেন্স, আর্নিং, ওয়েলথ ক্রিয়েট করতে দেখা গেছে ব্যক্তিদের। এবং 9th হাউস ভাগ্যের ঘরেও যদি ভাগ্যের মালিকও জুপিটার এবং ভাগ্যের স্থানেও যদি জুপিটার প্লেসড হন, তাহলেও কিন্তু ভাগ্যের ভীষণ সাপোর্ট পান ব্যক্তিরা। এছাড়া কোন কোন নক্ষত্রে জুপিটারকে বেটার রেজাল্ট দিতে দেখা গেছে, সেটা হলো পুষ্যা নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং রোহিণী নক্ষত্র। যদি এইভাবে আপনাদের কুণ্ডলিতে জুপিটারে প্লেসড হয় অথচ আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না, তাহলে কি কি রিমেডি করতে পারেন? তার জন্য বিষ্ণু সহস্রার নাম পাঠ করতে পারেন, কেশর তিলক লাগাতে পারেন, ইয়েলো ড্রেস পরতে পারেন, গুরু, টিচার এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান করা উচিত। স্টোন বা ক্রিস্টালও ধারণ করা যেতে পারে। আর যদি আমার সাহায্য লাগে জানান আমাকে। এই চ্যানেলটির পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য অসংখ্য ধন্যবাদ।